কিন্তু এত বড় আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা কোনো খুঁটিতে দাঁড় করে রেখেছে। কবিতার ভাষায় সুন্দর করে বলে, শূন্যের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কত ঊর্ধ্বে তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কোন লাগি কোন পাইরে। আল্লাহু আকবার। কত ভাববেন, ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যাবে, কোন কুল কিনারা পাবেন? কোন কুল কিনারা পাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইলম দিয়েছে, সামান্য ইলম, সামান্য জ্ঞান দেন নাই? সামান্য জ্ঞান দিয়েছেন, একেবারে নগণ্য, এত সামান্য ইলম দিয়েছেন। ওই সামান্য ইলম দিয়া, সামান্য জ্ঞান দিয়া এই আমরা এগুলো নিয়ে কি করে ভাবতে পারি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আমাদেরকে কতটুকু ইলম দান করেছেন পরিষ্কার করে রব্বুল আলামিন অ্যানালাইজ করেছেন। বান্দারে, তোমাদেরকে কতটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন ইলম দিয়েছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সামান্য থেকে সামান্য ইলম দিয়েছি, এর বেশি দেইনি। ওয়ামা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা, এই যে ওয়ামা উতিতুম, আমি দেই নেই তোমাদেরকে ইলম, তারপরে ইল্লা কালিলা, সামান্য। প্রথমে নিষেধ করলেন, তারপর হা করলেন। এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য বুঝতে চাইলেন। ওয়ামা উতিতুম মিনাল ইলম, এই যে মিনাল ইলম, এই যে একটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতে চাইলে পারতেন ওয়ামা উতিতুম ইলমা, ডাইরেক্ট না, মিনাল ইলম। এই ইলম আল মিন, এটা তাবিজ কি, মানে সামান্য বোঝানোর জন্য আসে মিনটা। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কালিলুন মানে হচ্ছে স্বল্প, আবার ওদিকে তানবিন সে, তার মানে আরো স্বল্প। আল্লাহু আকবার। এই স্বল্প কথাকে বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত রকম ব্যাকরণ ব্যবহার করেছে। তোমাদেরকে সামান্য ইলম দিয়েছি, আমাদের বুঝে আসলো না, আমরা আম মানুষ, আমাদের বুঝে এলো না। আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কতটুকু ইলম দিয়েছেন। মনে করুন আপনাদের মধ্য থেকে একজন আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে একটা সূচের মাথা আটলান্টিক মহাসাগরের পানিতে ডুবাইয়ে দিল, আবার সেটাকে একটু উঁচু করলো। আমার ভাইরা, এখন বলেন তো, এই সূচের মাথায় কতটুকু পানি এলো? আর এই সূচের মাথা যতটুকু পানি এলো, এর কারণে আটলান্টিক মহাসাগরের চারপাশে কতটুকু করে পানি কমলো? কমেছে। আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে? হ্যাঁ আমার ভাইরা, এই তো সামান্য, এই পানির কি ওজুদ আছে, তার কি অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নাই আটলান্টিক মহাসাগরের পানির তুলনায়। আল্লাহ বলে, বান্দারে, যতটুকু উঠেছে উঠেছে, যতটুকু উঠেছে উঠেছে, ওর থেকে তোমাদেরকে আমি সামান্য ইলম দিয়েছি। সুবহানাল্লাহ। এই সামান্য ইলম দিয়ার কত তোমরা গৌর ফিকির করবে, কত চিন্তা করবে? সেই রব, তিনি আমাদেরকে সৃজন করেছেন, সেই মালিক আমাদেরকে তৈরি করেছেন। বান্দারে, তোমরা কোনোদিন অ্যাপ্লিকেশন করো নাই, কোনো দরখাস্ত করো নাই। আমি বিনা দরখাস্তে, বিনা কোনো অ্যাপ্লিকেশনে তোমাদেরকে আমি পৃথিবীতে এই ধরাধামে ইনসান রূপে পাঠিয়েছি। এটা হলো ইহসানে আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান। সুবহানাল্লাহ। বান্দারে, আমি আল্লাহ যদি চাইতাম, তোমাদেরকে সবাইকে আমি কুকুরের আকৃতি দিতে পারতাম, ঠিক কিনা ধরে কর? তোমাকে মশার আকৃতি দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো শক্তিমান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, কুদরতওয়ালা রব, তিনি কাদির। সেই রব যদি কোনো জিনিস বানাইতে চান, করতে চান, বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রব আমাদের চাইলে কিন্তু কুকুরের আকৃতি দিতে পারতেন, কিন্তু রব আমাদের কুকুরের আকৃতি দেন নাই, মশার আকৃতি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে। এই ইনসান রূপে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আর আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। আমরা সৃষ্টির সেরা কখন হবো? দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করব, যত আল্লাহর দিকে ঝুঁকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে অত বেশি কোয়ালিটি বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন। বান্দারে, সারা দিন, সারা বছর, সারা জীবন
যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও, সিজদা অবনত চিত্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তারপরে জীবনে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হে পৃথিবীর